Bukok chikagai phan khlai chuak khaniwi bujangmani koktuma kasai phega bujangnai engkha Matabari TCA block president Sobon Mia hanai koktumani bisingti sawi mankha party muno kitingai ye sisurka bunai rokno BJP bodolni phasingo borokte bo koksitaka obahike phan khlai bulai maya globo naimutang rok thangai ulta TCM ni Matabari block president Sobon Mia no se bulai hanai bo koksitaka paithako party muno sejawi garji output khadumani phunuglaikha nainedi tamsaka chini makliwa এত রাত্রে অ্যাকচুয়ালি গর্জি আউটপোস্টের সামনে আছি আমরা আজকে আমাদের মাতারবাড়ি TCF এর ব্লক প্রেসিডেন্ট সুমন মিয়া ও যখন প্রতিযোগী থেকে পার্সোনাল কিছু কাজে ওর টাকার জন্য সম্ভবত টাকা পাওয়ানো হচ্ছিল ওরা দুজন যখন এখানে 7:30 বাজবে সন্ধ্যা আনুমানিক যখন এসেছে টিফিন করার জন্য একটা দোকানে ঢুকেছিল ফাস্টফুডের দোকানে ওইখানে অলরেডি 4-5 জন লোক ওরা ওই ফাস্টফুডের দোকানে বসে মদ গিলছিল দারু গিলছিল তো সুমন তারও টিফিন করতে ঢুকেছিল দোকানে এখানে ওরা সুমনকে দেখে চিনতে পারলো যে ও তিপ্রামথার নেতা TCF এর ব্লক প্রেসিডেন্ট তো ওরা সুমনকে জিজ্ঞেস করলো এত রাত্রে কেন এখানে এসেছে এখান থেকে বাকবিতণ্ডা শুরু হয়েছে সুমন বলেছে আমি টিফিন করতে এসেছি তো ওরা ভাবছে সুমন হয়তো ওদের ভিডিও রেকর্ডিং করেছে ওরা এই কথা বলে সুমনের সাথে ঝগড়া লাগলো এবং একটা জিনিস চিন্তা করেন যারা আমরা মুসলিম সমস্ত বিশ্ব জানে যে আমরা কিন্তু মদ হারাম ওরা জোর করে সুমনের মুখে মদ ঢেলেছে বুঝেন কতটুকু ক্রাইম জোর করে সুমনের মুখে মদ ঢেলেছে ওরা মদ ঢেলে বলেছে ও মদ খেয়েছে ওদের সাথে তারপরে সুমনকে আক্রমণ করলো ফিজিক্যালি ওকে মারধর করলো গজ্জি থানার সামনেই আর যেই ফাস্টফুডের দোকানে মদ বেচে থানার থেকে 50 মিটার দূরে মাত্র তো পুলিশ কি করেছিল উল্টা সুমন পিটা গেল সুমনকে এনে হেনস্থা করছে পুলিশ আমরা যখন এখানে এসেছি সুমনকে এখন পুলিশ আমাদের হাতে দিয়েছে যারা সুমনকে মারধর করলো পুলিশ তাদের কাছে যায়নি কারণ তারা যেটা শুনতে পেলাম এখানে এসে তারা নাকি বিজেপি করে বিজেপির নেতা তাই পুলিশ তাদেরকে এখন অবধি যায়নি তো আমরা ধিক্কার জানাই এই একটা লোক সাধারণ মানুষ সে যদি রাজনীতি নাও থাকে কি করে তার উপর হাত তুলে সে যদি অন্যায় করে থাকে তাহলে পুলিশ আছে প্রশাসন আছে আইন আছে কেন তার উপর শুধু হাত তুলবে আপনারা শুনেন সুমনের মুখ থেকে যাকে মারধর করলো যার জন্য আজকে আমরা গজ্জি থানা এত রাত্রে এখন ধর্নায় কি বলবে সুমন শুনেন আমি যখন প্রতিযোগিতায় ছিলাম মানে আইতেছি আনার পরে আমরা গর্জি ব্রিজের আগে একটা রেস্টুরেন্টে টিফিন করতেছিলাম আমরা দুজন টিফিন করানোর পরে প্রায় 5-6 জনের মতন লোক আসছিল আমরা দেখতে সেটা মানে চিহ্নিত হয়েছে যে আমি TCF এর ব্লক প্রেসিডেন্ট তো আমার ব্রিজের সামনে ডাক দিয়ে নিয়ে আসেরা তারা হাতের মধ্যে মদের বোতল আসছিল এই মদের বোতল দিয়ে আমার মুখের মধ্যে মদ দিয়ে আসেরা তারা এবার কি আমার মারধর শুরু করলো এবং কি পার্টি বিশেষ তারা যে বিজেপির পার্টি বিশেষ আসলে এই পার্টি বিশেষ সামনে আইন না সেটাও আমার প্রায় 10-12 জনের উপরে মারধর এখানে কে কে ছিল ওনাকে তোমরা চিনো এমনি চিনি না আমি নাম কিন্তু হ্যাঁ চিনের নাম ওদেরকে মাতার বাড়ির লোক ছিল ওই রাজু নাথ লোকও আসলো গডি থেকে আর কয়েকজন ছিল লোকের নাম জানি আমার মোবাইল লেগে গেছে টাকা আসলো ক্যাশ টাকা আসলো 10,370 টাকা আসলো ওরা কি মেরে লেগে গেছে ধিক্কার জানাই আমরা এইসব মানসিকতাকে যারা এই ভাবছেন বিজেপির নাম করে এসব গুন্ডামি করবেন মস্তানি করবেন ধিক্কার জানাই আপনাদের এই মানসিকতাকে এবং এখানে যারা বিজেপির নাম করে এসব ওপেন দিনের বেলা মদ গিলছেন একটা রেস্টুরেন্টে বসে পার্টিটাকে আপনারা বদনাম করছেন আপনারা ধাব্বা বিজেপির নাম অতটুকুই বলবো মানুষের নামে ধাব্বা একটা মুসলমান লোক আপনারা জানেন যে মুসলিমরা মদ খায় না কেন আপনারা হের মুখে মদ ঢালতে গেলেন সেটা ধিক্কার জানাই আপনাদের এই মানসিকতাকে তো পুলিশ যদি অ্যাকশন না নেয় আমরা আপাতত থানার সামনে ধরনের আছি পরবর্তী সময় সেটা রাস্তা তো যেতে পারে সেটা আমরা অলরেডি পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি